উত্তরবঙ্গের বৃষ্টির স্পত্তি জানুন কোন কোন জারি হয়েছে লাল সতর্কতা। ভাবসা গরমে নাজেহাল মানুষ। তবে হাওয়া দপ্তরের পূর্বাভাস বলেছে ফলতা ভোট গণনা পর্যন্ত এই ঘামে ভেজা স্পত্তি থেকে খুব একটা শান্তি নেই রাজ্যবাসীর। যদিও উত্তরবঙ্গের জেলাগুলির জন্য কিছু ভালো খবর শুনিয়েছে আবহাওয়া অফিস। উত্তরে নামতে চলেছে স্পত্তির বৃষ্টি, তবে অন্যদিকে দক্ষিণবঙ্গে কাঁপলে এখনো কোনো স্পত্তি নেই, এটা বেশ স্পষ্ট। আলিপুর আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে এই তীব্র অস্বস্তিকর আবহাওয়া জারি থাকবে। মাঝে মধ্যে আকাশ মেঘলা হয়ে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হলেও গরমের দাপট কমার কোনো আশঙ্কা নেই বলেই খবর। ঠিক উল্টো ছবি দেখা যাবে উত্তরবঙ্গে, যেখানে ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ। উত্তরের ওপরে 5টি জেলায় আগামী মঙ্গলবার পর্যন্ত দফায় দফায় এই ভারী বৃষ্টিপাত চলবে বলেই লাল সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন এই মুহূর্তে জোড়া ঘূর্ণাবর্তের ফাঁসে আটকে রয়েছেন বাংলা। একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপর, আর দ্বিতীয় ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে পশ্চিম বিহারে বায়ুমণ্ডলে। এই দুই জোরালো ঘূর্ণাবর্তের পারস্পরিক শক্তির জেরেই বঙ্গোপসাগর থেকে হু করে ঢুকছে জলীয় বাষ্প, আর তাতে উত্তরবঙ্গের পাহাড়ি এবং ধূসরের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী আজ থেকে শুরু করে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে। অতি ভারী বৃষ্টি স্পষ্ট। শুক্র, শনি এবং রবিবার সপ্তাহের এই 3 দিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিছু কিছু অংশে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বজ্র বিদ্যুতের ভূকুটি। মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলার পাশাপাশি পুরো উত্তরবঙ্গের জুড়ে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিচের 3 জেলায় মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া শুকনো থাকবে, সেখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মেয়েদের বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চড়া রোদ আর আর্দ্রতার জেরে অস্বস্তিকর চরমে উঠবে। আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চললেও তা স্থায়ী স্পত্তি দিতে পাবে না। সবচেয়ে বেশি ভোগান্তি বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলাতে গরম ও অস্বস্তিকর সবচেয়ে বেশি মাত্রা থাকবে। পশ্চিমের জেলাগুলিতে পারদ ইতিমধ্যে 40 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছুঁতে ফেলতে পারে। উপকূলীয় ও কলকাতার দশা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ অধিকাংশ বেশি থাকার পাশাপাশি অস্বস্তিকর অনেক বেশি হবে। তিলোত্তমায় তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি ঘোরাফেরা করবে। কাল বৈশাখীর মতো ঝড়। তবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়াতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। স্থানীয়ভাবে সামান্য সময়ের জন্য এই ঝড় ধেয়ে আসতে পারে। কলকাতার আবহাওয়ার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 27.2 ডিগ্রি সেলসিয়াস, যা এই মরশুমের স্বাভাবিকের তুলনায় 0.3 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলের দিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.2 ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী 24 ঘন্টায় কলকাতার তাপমাত্রা 27 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে ইতিমধ্যেই ওঠানামা করবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন।